হ্যালো। এর আগের দিন ম্যাট্রিক্সের অনেকটা আমাদের হয়ে গেছে ম্যাট্রিক্স। আজকে আমরা শুরু করবো হচ্ছে ডিটারমিনেন্ট, যাকে বাংলায় বলা হবে নির্ণায়ক। নতুন চ্যাপ্টার শুরু করলাম আজকে, আমাদের এটা ফার্স্ট ক্লাস। প্রথমে এনসিইআরটিটা একটু দেখে নিই, এনসিইআরটিতে কি রয়েছে। In the previous chapter we study ম্যাট্রিক্স সম্পর্কে আমরা পড়েছি, তাই বলা হয়েছে। সিস্টেম অফ অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা আমরা পড়েছিলাম। এবার এখানে দুটো সিস্টেম অফ অ্যালজেব্রিক ইকুয়েশন কিন্তু দেওয়া রয়েছে, এটাকে আমরা এই ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। To every square matrix A of order n, we can associate a number of real or complex codeterminant of a square matrix, যেখানে aij equal to ijth element, this may be thought of a function which is associated with is square matrix with unique number real or common. এই ম্যাট্রিক্সটার আমরা একটা ভ্যালু ডিটারমিনেন্ট বের করি, যেটাকে আমরা ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে আমরা লিখি। এবং এই ডিটারমিনেন্টটা বের করার নিয়ম কি রয়েছে, এই ডিটারমিনেন্টটার বের করার নিয়ম হচ্ছে আমাদের কোনাকুনি গুণ করে যোগ করে দিতে হবে। কোনাকুনি যোগ করে গুণ করে আমাদের বিয়োগ করে দিতে হবে, এটা হচ্ছে আমার ডিটারমিনেন্টের নিয়ম। এই ক্ষেত্রে তাহলে এটা আমাদের কত আসবে, এ ডি মাইনাস বিসি। এই ডিটারমিনেন্টের ভ্যালু আসলো এডি মাইনাস বিসি। এটাকে আমরা লিখবো ডিটারমিনেন্ট অফ এ দিয়ে, ঠিক আছে। ওটা ছিল 2/2 স্কোয়ার 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স ছিল। এবার এটা দেখা যাচ্ছে 3 3/3 3x3 ম্যাট্রিক্স রয়েছে। এটা এটার ক্ষেত্রে আমরা কি করে ভ্যালুটা বের করব, প্রথমে a11 এটাকে ফিক্সড রাখবো, আর ভ্যালু বের করব হচ্ছে a22 a23, আর এখানে থাকবে এক কথা হচ্ছে এর নাম্বার
এর রো এবং কলাম বাদ যাবে। এটার ভ্যালু তো আমরা বের করতে পারবো, ঠিক না? এটার ভ্যালু তো আমরা বের করতে পারবো। এটার ভ্যালু কী হবে? A11 ব্র্যাকেটে চলে আসবে A22 A33, প্রথমে গুণ হবে, তারপর বিয়োগ A23 ইন্টু A32। ঠিক আছে? এরকমভাবে A11 এর ক্ষেত্রে আমাদের বের করতে হবে যে কোনো একটা রো কিংবা কলাম বরাবর। এরপর কি হবে? এর সাথে যোগ হয়ে যাবে A12 ক্ষেত্রে A12 এবার ডিটারমিনেন্টের ক্ষেত্রে কয়েকটা প্রপার্টিস আছে, দেখি। ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ A ট্রান্সপোজ। A ডিটারমিনেন্ট ভ্যালু আর A ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু একই হবে। তারপরে বলেছে সিটা হচ্ছে এখানে স্কেলার, ইকুয়াল হয়ে যাবে C টু দি পাওয়ার n মডুলাস nটা হচ্ছে এটা n ক্রস n ডিটারমিনেন্ট, মডুলাস n ইকুয়াল টু মডুলাস a টু দি পাওয়ার n মডুলাস ab না ডিটারমিনেন্ট ab ইকুয়াল টু ডিটারমিনেন্ট a ডিটারমিনেন্ট অফ b। ডিটারমিনেন্টের ভ্যালু 0 তখন হবে যখন 2 রো কলাম আইডেন্টিক্যাল। দুটো রো অথবা কলাম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু আমাদের 0 আসবে। মাইনর এবং কোফ্যাক্টর আগেই দেখেছিলাম, এবার অ্যাডিশনটা যদি একটু দেখি। অ্যাডিশনের ক্ষেত্রে কী হবে? অ্যাডিশনের ক্ষেত্রে ধরে নিলাম A1 B1 A2 B2 এর সাথে যোগ আছে X1 X2 B1 B2 A1 plus X1 A2 plus X2 আর এখানে হয়ে যাবে B1 B2। সেম জায়গার এই দুটো যোগ হয়ে X1 প্লাস আর এখানে এটা হয়েছে। গুণের ক্ষেত্রে কি হয়? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে A1 B1
এর সাথে গুণ Q1 Q1 এটা গুণ হলে যাবে A1 P1 plus B1 Q1 A2 P1 B2 Q1 A1 P2 A2 P2 plus B2 Q2 এখানে নিয়মটা কি হলো, ওদের সাথে P1 গুণ B1 এর সাথে Q1 এর গুণ করে যোগ। এবার এই দুটোর সাথে গুণ হবে এই দুটো এলিমেন্ট, এই দুটোর সাথে এই দুটো গুণ এলিমেন্টটা পাওয়া যাবে। এটা এই দুটোর সাথে এটা গুণ, তাহলে এই কালোটা পাওয়া যাবে। বোঝা গেল কোনগুলোর জন্য কোনটা আসছে। স্টেপ আমরা ফাইনাল স্টেপে গিয়ে দেখে নিই। প্রথমে এটা দেখো প্লাস, এটা নিয়ম আছে প্লাস মাইনাস প্লাস এরকম যায় পরপর, -1 টু দি পাওয়ার 1 + 1, তাহলে এখানে প্লাস এসছে, পরটা মাইনাস, তারপরটা অটোমেটিক প্লাস আসবে, এরকম করে পরপর আসতে থাকে। এখানে যখন A11 করব সেক্ষেত্রে এর আগে প্লাস হবে ইকুয়াল টু, কিন্তু A11 এই দুটো হবে, এই দুটো করতে হবে, এই দুটো করলে কি আসবে A22 A33 মাইনাস A23 A32, এটা হয়ে গেল প্রথমটা। ঠিক আছে, মুছে দিলাম, এইটুকু মুছে দিলাম। পরেরটা এটার ক্ষেত্রে কি হবে -A12 আর এখানে চলে আসবে আমাদের, এই দুটো বাদ যাবে। পরেরটার ক্ষেত্রে A23 A31 যেহেতু আমরা মাইনাস নিয়ে নিয়েছি, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এখানে যখন আমরা মাইনাস নিয়ে নেব তখন কিন্তু আমাদের আর এখানে দুটো নিয়ম আছে। একটা হচ্ছে যখন আমরা মাইনাস নিয়ে নিব তখন আর A12 মাইনাস নিয়ে নেব, তখন আমাদের এটার সঙ্গে এটা করতে হবে, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা। আর যদি প্লাস নিয়ে নেই সেক্ষেত্রে A21 মানে তার পরেরটা থেকে শুরু হবে, এটা আর এটা বাদ গেল, তার পরেরটা থেকে এটার সাথে এটা শুরু হবে আর এটার সাথে এটা হবে। তাহলে এখানে মাইনাসের কোনো ফ্যাক্টর আমরা করছি না, আমরা মাইনাসকে প্লাস হিসাবেই, মাইনাস আমরা এখানে ধরবো না, পরেরটা থেকে করবো। আরেকবার বুঝে নেই ব্যাপারটা। প্রথমের ক্ষেত্রে তো এটার জন্য এটা হলো, এটা আর এটা হলো, এটার জন্য কোনো ক্লিয়ার। এবার তারপরে এটার জন্য
যখন এটার জন্য করব তখন এটা বাদ গেল, এখানে আমাদের প্লাস আসলো, প্লাস দিয়ে যদি A1 দেই তাহলে ব্র্যাকেট হবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে প্লাস দিলে। আর যদি মাইনাস দিই সেটা ক্ষেত্রে একটা ঝামেলা, মাইনাস দিয়ে আমরা প্লাস দিয়ে করে দেবো আর পরপর করতে দেবো তারপরে থেকে, তাহলে হয়ে যাবে এখানে A31 বিয়োগ A21 A33। এটা যখন হয়ে যাবে এখানে চলে আসবে A13, এটা বাদ যাবে। এবার এই জিনিসটা তোমরা যে কোনো একটা কলাম কিংবা রো এর ক্ষেত্রে কিন্তু করতে পারো। এই জিনিসটা করলাম কিনা, যে কোনো একটা কলামের সাপেক্ষে কিংবা রো এর সাপেক্ষে কিন্তু করা যায়। আমি প্রথম রো এর সাপেক্ষে করলাম, এটা তোমরা প্রথম রো বাদ দিয়ে দ্বিতীয় রো এর সাপেক্ষে কিন্তু করতে পারো। ঠিক আছে, দ্বিতীয় রো এর সাপেক্ষে যদি করা যায় তাহলে এই রো এর সাপেক্ষে করা যেতে পারে। আবার কি করা যেতে পারে, এই কলামের সাপেক্ষেও কিন্তু আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে পারি। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই।